আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এবং গত অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, কারণ আমার একটু কাজ ছিল এবং রমজান মাসে ভিডিও দিতে গেলে একটু ঝামেলা হয়, যার কারণে ভিডিও দেওয়া হয়নি। আর এই কয়দিন খুবই চাপ ছিল, যেহেতু ইনকিউবেটর কিনে আনা, তারপরে আপনাদের যেই কোয়েল পাখি এগুলো নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। কোয়েল পাখি কিনা, বীজ ডিমের জন্য একটা কোয়েল, দুইটা তিনটা কোয়েল পাখি কিনছিলাম। সেই পাখিগুলো আমি এত লস খাইছি যে কোয়েল পাখিগুলো একদম ছোট হয়ে গেছিলো, তার জন্য চিন্তায় ছিলাম যে ইনকিউবেটরে ডিম ফুটবে কিনা। তা মাশাআল্লাহ এই যে ডিম পাইছি, কিন্তু ডিমে এগুলো বীজ ডিম নাকি আমি শিওর হতে পারছি না, কারণ আমার মোরগগুলো মানে মুরগির সাথে যায় না তার জন্য। এবং তার জন্য এই বীজ ডিমগুলো সংরক্ষণ করলাম। বীজ ডিম মানে মোরগ কেনার 3 দিন 4 দিন পর থেকে এই ডিমগুলো সংরক্ষণ করছিলাম। তো এখন এই ডিমগুলো এখন 30টা হয়েছে। তো এখন এই ডিমগুলো আমি নিয়ে যাব ইনকিউবেটরে এবং ইনকিউবেটরে দিয়ে দেখবো ডিমগুলো ফোটে নাকি। যদি ফোটে তাহলে বিস্তারিত ভিডিও করব এবং কিভাবে ব্রুডিং করতে হয় দেখি আগে। যদি ফোটে তার জন্য তারপরে আমি ব্রুডিংয়ের ব্যবস্থা করব। এবং ইনকিউবেটরটা কত নিয়েছে সেটা আপনাদের অবশ্যই দাম জানতে মানে কমেন্ট করবেন যে এটা কত নিয়েছে। এটা 1500 টাকা নিয়েছে। এটা 40 ডিমের ক্যাপাসিটি। কোয়েল পাখির ডিম ধরবে 150 ডিম ধরবে। এবং এটা হলো ডিজিটাল অটোমেটিক ইনকিউবেটর, যেটা 37.7 উঠলে এটা আলোটা অটোমেটিক নিভে যায় এবং 37.0 থাকলে এটা অটোমেটিক আবার চালু হয়ে যায়। তাই এটাই হলো মেশিনের গুণগত যেটা আমার আর কিছু করা লাগে না, শুধু ডিমটা শুধু উল্টে দেওয়া লাগে। এটাই ওই বেশি না, দিনে 3 বার উল্টে দিলে হয়ে যায়। আর এটা আমি কিনছি বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে। যারা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন। এবং এখানকার আর্দ্রতা অবশ্যই আপনাদের 65 রাখতে হবে। আমার মানে প্রথম আমি রাখতে পারতেছিলাম না, বারবার 41 হয়ে যায়, 40 হয়ে যায়, 38 হয়ে যায়। এখন আল্লাহর রহমতে এখন 60-এ আছে মনে হয়, 60 নেই, 58 আছে। তা আমি এইগুলো আর্দ্রতা বাড়ানোর জন্য অনেক টিপস লাগে, যেমন আপনাদের এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটার মধ্যে পানি দিবেন, পানি দিয়ে একটা কাপড় দিয়ে দিবেন, তাহলে আপনাদের আর্দ্রতাটা এমনি বেড়ে যাবে। তা আমি দেখতেছি এই মানে এটা হয় নাকি। আর আমার মেশিনটা অতিরিক্ত ছোট, যার কারণে দেখেন উন্নাটা বিছাতে গেছি, উন্নাটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে দেখতে পারতেছেন মানে মানে বোটে দেওয়া লাগছে। আরও যে উপরে ফুটো সেগুলো দেখতেছেন, সেগুলো হলো আপনাদের এই অক্সিজেন নেওয়ার জন্য। সেটা আপনারা ফুটো দেখলেও মনে করবেন যে এটা ফুটো আছে কেন, এটাকে আটকিয়ে দিই। অবশ্যই এই ভুলটা করবেন না। আর এটা যেহেতু ককশিট অনেক তাপমাত্রা ধরে রাখতে পারে, তার জন্য আমি ককশিট এটা নিয়েছি এবং ডিমগুলো বসাই দিচ্ছি। ডিম অনেকজনেরাই মার্ক করে বসায়, মানে আমি কিন্তু কোনো মার্ক করে বসাচ্ছি না, কারণ একটা আইডিয়া থাকলে হবে। যেহেতু আমার অল্প ডিম, যেহেতু আমি 30টা ডিম দিয়ে দেখছি কি হয়। আর প্রথম 30টা ডিম দেওয়ার কারণে আমি আর কোনো মার্ক দিচ্ছি না। আর ককশিটটা আপনাদের অনেক ভালো হবে যদি আপনি ককশিটটা কিনতে পারেন। ককশিটের দামটা একটু বেশি হতে পারে, কিন্তু আপনারা এটাকে কেনার চেষ্টা করবেন, কারণ এটা হিটটা খুব ধরে রাখতে পারে। এবং এটা আপনারা কয় তারিখে দিবেন বা মানে টাইম কয়টা বাজে দিবেন সব লেখা রাখবেন। যেমন এই পাশে আমি লেখা রাখছিলাম, আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না, পরে লেখার ভিডিওর পরে লেখা। তা ডিমগুলো মাশাআল্লাহ বসানো হয়ে গেছে, আপনারা একটু দেখেন। এই যে ডিমগুলো বসানো হয়ে গেছে, এখন শুধু ফোটার দেরি। তা ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।